দেখুন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ এতে কোনো সন্দেহ নেই, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচন ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের সঙ্গে যে তুলনীয় নয়, সেটা না বুঝেই নির্বাচন কমিশন এই এসআইআর এর প্রস্তুতি নিয়েছিল আচমকা খুবই অল্প সময়ের মধ্যে। এবং যখন এই এসআইআর প্রায় শেষ হবার মুখে, তখন তারা বুঝতে পেরেছেন যে এই বাংলার মাটি হচ্ছে দুর্বৃত্তদের ঘাঁটি, এখানে বাকি 5 রাজ্যের নিয়ম কানুন কার্যকর হয় না। ফলে একেবারে শেষ প্রহরে দপ করে জ্বলে ওঠে নির্বাচন কমিশন এখন আগামী 7 দিন ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়াটা সামরিক তৎপরতার সঙ্গে করবেন বলেই মনে হচ্ছে। আপনাদের স্মরণে আছে, এসআইআর শুরু হওয়ার আগে বীরভূম না কোথায় একটা প্রশাসনিক মিটিং এ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বিএলওদের থ্রেট করেছিলেন, বলেছিলেন আপনারা মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী, ইলেকশন কমিশন এখন আছে, পরে চলে যাবে, আমরা কিন্তু থাকবো। এটা একটা যারা মাস্তানি নির্ভর রাজনীতি করে তাদের মুখে একটা খুব পরিচিত লব্জ। এই কথা যত ভোট এগিয়ে আসবে দেখবেন গ্রামে গ্রামে এই বার্তা রটে যাবে ক্রমে। কেন্দ্রীয় বাহিনী তো ভোট পর্যন্ত আছে, তারপরে পিঠের চামড়া তুলে দেওয়ার দায়িত্ব কে নেবে? সুতরাং আমাদের এই রাজ্যে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ভোটার লিস্ট সংশোধন হবে এবং মানুষ অবাধে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে, এটা একটা মরীচিকা সম অবাস্তবতা।